আল্লাহ রাসূল মুসনাদে বাজ্জার বলে একটা হাদিস শরীফের কিতাব মুসনাদে বাজ্জার হায়াতি খায়রুল লাকুম আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম বলুন না সুবহানাল্লাহ ওয়াফাতি খায়রুল লাকুম আর আমি নবী তোমাদের চোখের আড়াল আমার ওয়াফাত আমার বিশাল শরীফ ওটাও তোমাদের জন্য উত্তম বললেন না সুবহানাল্লাহ তুরাদু আলাইয়া আমালাকুম আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে ফামা রাআইতু মিন খায়রিন আমি রাসূল তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব হামিদুল্লাহ আলাইহি আমি নবী তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো জোরে বলুন আর একটু জোরে বলা গেল না এই যে আজকে আমরা বসেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির আজকার তাসবিহ তেলাওয়াত যা করব সব আল্লাহ পাকের হুকুম ফেরেশতারা নিয়ে গিয়ে আমাদের নবীকে দেখাবে বললেন আলহামদুলিল্লাহ আমাদের নবী হলে জিন্দা নবী সুবহানাল্লাহ বলে আমাদের নবী হলে হায়াতুন নবী ইদানিং আমাদের বাড়ির ছেলে সব ফোন কেটে হুজুর হয়ে গেছে কথা বলে না ইউটিউবের ভিডিও দেখে দেখে ওরা হুজুর হয়ে গেছে ওরা জিন্দা নবী মানতে চায় না বলে জিন্দা নবী মানা যাবে না আস্তাগফিরুল্লাহ বলে আবার কিছু কিছু আমার एग्जांपल দেয় নবী যদি জিন্দাই হলেন তাহলে মাটির নিচে আছেন কি করে তোমার জ্ঞানে তো হবে না ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ বলে আজরে বলা গেল না 10 মাস 10 দিন মাকে আল্লাহ বাচ্চা তৈরির পেটটা মাকে আল্লাহ কারখানা করে দেয় ওটা আমাদের জ্ঞানের বাইরে ওটা আমাদের জ্ঞানের বাইরে ওটা আমাকরু আমাকরু আল্লাহু খায়রুল মাকিরিন জোরে বলবো না আরেকটু জোরে বলা গেল না ওগুলি আমাদের জ্ঞানের বাইরে আল্লাহ রাসূল হাদিস শরীফের কিতাব ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন হায়াতুল আম্বিয়া কিতাব মুসনাদে আবি ইয়ালা আল্লাহ রাসূল বলেছেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন নবীরা কবরে জিন্দা নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে জোরে বলে আল্লাহ রাসূল বলেছেন সিয়াসতের দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ মিরাজের রাতের কথা মেরাজ বাইতুল মুকদ্দাস আল কুদস জেরুজালেম নবী পাক বললেন ফাহনাতিস সালাতু ফাআমামতুকুম নবী বলেন তখন নামাজের সময় হলো আমাদের নবী বলেছেন আমি নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছি জোরে বলো আরেকটা riwayat মুসনাদে আহমদ ইবনে হাম্বল এসেছে চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখলেন জানাত আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন জোরে বলো 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল জানাত ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আর জানাত উস্তাদ হলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ বললেন না সুবহানাল্লাহ উনি হাদিস শরীফ নকল করলেন ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা ফালাম্মা মানে যখন দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা আমাদের নবী যখন প্রবেশ করলেন মসজিদে আকসায় কামা ইসাল্লি আমাদের নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন নামাজ পড়তে পড়তে ফালতাফাতা মানে ঘুরে দেখা নবী ঘুরে দেখলেন হুম্মালতাফাতা অতঃপর নবী আবার ঘুরে দেখলেন আমাদের নবী বলে ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা মা আমি নবী ঘুরে দেখলাম আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছেন জোরে বলে নবীরা যদি মরা নবী হলেন মিরাজের রাতে আমার নবীর পিছনে সব নবীরা সশরীরে দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা জোরে বলে আল্লাহর রাসূল তুরাদু আলাইয়া আমালাকুম আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে ফামা রাআইতু মিন খায়রিন আমি রাসূল তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব হামিদুল্লাহ আলাইহি আমি নবী তোমাদের ভালো আমল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকব বলুন না সুবহানাল্লাহ ওমা রাআইতু মিন শাররিন আর আমি রাসূল তোমাদের খারাপ আমলগুলিকে দেখব ইস্তিগফারতুল্লাহ লাকুম আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে
ইস্তেগফারটা চাইতে থাকবো, বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসায় বসেছেন, সেই নবীর মহব্বতে এসেছেন, কিছু হলো নিয়ে বাড়িতে যান। কে মানেন না মানেন জানি না, আমি মানি, এই মানা তৈরি করে। আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কত ভালোবাসা দিয়ে, কত প্রেম দিয়ে আল্লাহ আমাদের সৃষ্টি করলেন। কোরআন শরীফ আল্লাহ জিকির করলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক দুটো সম্প্রদায় বানিয়েছেন, একটা হলো জিন আর একটা হলো ইনসান। কেন? ইল্লা, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, লিয়াবুদুন, আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন আল্লাহ। আমাদের করে তার ইবাদত দাসত্ব করার জন্য বানিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, শুধু এটা ইবাদত না, আরো কিছু ইবাদত আছে। আরো ইবাদত, রাস্তায় হেঁটে যাওয়াটাও ইবাদত, যদি নবী পাকের তরিকায় হয়। সুবহানাল্লাহ বললেন না? আমাকে আপনাকে খিদে লেগেছে, খিদে খোদা দিল, আমি যে খাবো, খোদার যন্ত্রণা যে মিটবে যদি রাসূলের সুন্নাত তরিকায় খাদ্যটা খাই, খোদার জ্বালা যন্ত্রণা মিটবে, ইবাদতও হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পিপাসিত হয়ে গেলাম, পানি পিপাসা লাগলো, পানি পান করব, যদি রাসূলের সুন্নাত তরিকায় পান করি, পানি পান করা হবে, সুন্নতে সওয়াবও হবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। একটা মানুষ জ্ঞান হওয়াতে গেলে মরণ পর্যন্ত যা তার প্রয়োজন সবই কিছু শরীয়ত মোতাবেক করাটাই হচ্ছে ইবাদত। জোরে বলুন। আল্লাহ আমাদের ইবাদতের জন্য বানালেন। ফেরেশতারা বলেছেন আল্লাহ মানুষ তৈরি করবেন, এটা কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াতে এসেছে। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ পাক মানব তৈরি করবেন, ওয়াইসফাকুদ দিমা, দিমাউন মানে খুন, রক্ত। আল্লাহ তারা নিজেদের মধ্যে খুনোখুরি করবে, মারামারি করবে। যদি আপনি হুকুম দেন আমরা ইবাদত বেশি বেশি করে করব। আল্লাহ পাক বলেছেন ক্বালা, মানে ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করে দিলেন। জোরে বলুন। আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মানুষকে আল্লাহ উত্তম রূপে সৃষ্টি করেছেন। জোরে বলুন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ মানুষকে তো আলা দরজা দিয়েছে, মানুষকে আল্লাহ এত আলা মাকাম দিয়েছে। কোরআন শরীফ আল্লাহ নাযিল করলেন সূরা হাশর 29 পর আল্লাহ জিকির করেছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেছে যদি এই কোরআন শরীফকে আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যেত। না না, সেই কোরআন শরীফ আল্লাহ মানুষের উপর দিলেন। জানাক আল্লাহ মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ করলেন, উনি হলেন আমাদের নবী সরকারে দু আলম। আল্লাহ তানার উপর কোরআন শরীফটা নাযিল করে দিলেন। জোরে বলবেন না? সেই মানুষ আমরা, আমাদের জায়গা দুটোর মধ্যে একটা, তিনটে কোনো জায়গা নাই। হয় কেউ জান্নাতে যাবে, না হলে কেউ জাহান্নামে যাবে, মধ্যখানে 3 নম্বর কোনো জায়গা নাই। হয় জান্নাতি না হলে জাহান্নামী। আসহাবুল ইয়ামিন মাশাবুল শিমাল, হয় ডান না হলে বাম। আল্লাহ পাক কোরআন শরীফে হাসরে জিকির করেছেন লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি আর জাহান্নামী দুজনে কিন্তু এক না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ জান্নাতীদের করে কিসমত আল্লাহ করেছেন, তারাই হলে ভাগ্যওয়ালা। জোরে বললেন আলহামদুলিল্লাহ। নিজের জায়গাটা জান্নাতি জায়গা তৈরি করার চেষ্টা করেন। কে মানে না মানে জানি না, আমি মানি সেই ভালোবাসা তৈরি করে। নবীর প্রেম, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা নিজের অন্তরে, যে নবীর শান, যে নবীর দরজা, যে নবীর মাকাম কামাল আল্লাহ তো আলা বানালেন। আল্লাহ আমাদের নবীকে আওলাদ দিলেন, সন্তান। নবীকে আল্লাহ আওলাদ দিলেন, ছেলে মেয়ে।
আমাদের নবীর যত আওলাদ আল্লাহ দিয়েছিলেন সব আল্লাহ পাঠিয়েছেন সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। উনি যে আমাদের মা, ওটাও আল্লাহ কোরআনে বলেছেন। জোরে বলবেন না? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাবে আল্লাহ জিকির করলেন, আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক বলেছেন আমার নবী হলে মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনের মা। জোরে বলে, জোরে বলা গেল না? আল্লাহ নবীর যত আওলাদ সব মা খাদিজার গর্ভে। কে মা খাদিজা? জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে ভালোবেসে সালাম পাঠিয়েছেন। জোরে বলো। আল্লাহ নবী জাবালে দূরে চলে গেলেন। সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। ও আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করে বুক টেনে পাথর ধরে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিলেন, খাবার খানা পৌঁছে দিলেন। ও আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার বন্ধুকে বলো আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রীকে সালাম দিয়েছি। জোরে বলবেন না? হাদিস সাহেবরা এখানে বসে আছে, একটু জিজ্ঞাসা করবেন জাবালে নূরে উঠতে গেলে কি হয়? আমাদের মতন নিয়ম আমরা কাবু হয়ে যাই, মূর্তিখান দুবার তিনবার রেস্ট নিতে হয়, জিরিয়ে নিতে হয়। হাজীদের জিজ্ঞাসা করে ফজরের নামাজ পড়ে যায়, ওই সূর্যের তাপটা কম থাকে, তাতেই উঠতে কাবু হয়ে যাচ্ছে। সেদিনে ১৫০০ বছর আগে রাস্তাও ছিল না, সিঁড়িও ছিল না, মা তাহলে সেদিন কি করে উঠেছিলেন? সুবহানাল্লাহ বললেন না? নবীর একটাই মাত্র ছেলে, নাম হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খালি জন্মগ্রহণ করেছিলেন হযরত মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। হযরত ইব্রাহিমকে আমার আল্লাহ ডেকে নিলেন। মক্কার একটা কাফেরদের রিওয়াজ হয়ে গিয়েছিল, পুত্র সন্তান মারা গেলে তাকে নিবংশ বলতো। নাউজুবিল্লাহ বলেন। কাফেররা আমার নবীকে নিবংশ বলতো। বলুন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে নবীর শান এত আলা করেছে সেই নবীকে নিবংশ বলে আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনাদের? আমার নবীকে কাফেররা নিবংশ বলতো। কোন নবী? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা। হাবিব আল্লাহ পাক নবীর উপর কোরআন নাযিল করে বলে দিলেন, আল্লাহ আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেয় কি হবে? লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়াতেও লানাত, আখিরাতেও লানাত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। কোন নবী? যে নবী মুচকে হেসেছে আল্লাহ ওয়াদুহা বলে খেতাব করেছে। জোরে বলুন। যে নবী চাদর জড়িয়েছে আল্লাহ ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে খেতাব করেছেন। জোরে বলবেন না? কোথায় আল্লাহ নবীকে তোহা বলে ডেকেছেন, তো কোথায় আল্লাহ নবীকে ইয়াসিন বলে খেতাব করেছেন। আল্লাহ আমাদের নবীকে কোথায় ইয়া আইয়ুহাল মুদাসসির বলে খেতাব করেছেন। আল্লাহ কোথায় আমাদের নবীকে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলে খেতাব করেছেন। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় আমার নবীকে সিরাজা মুনীরা বলে খেতাব করেছেন। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় আমার নবীর
ইজ্জত কালা করে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ কোথায় নবীর চরিত্রকে আল্লাহ আলা করে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কোথায় আমার নবীর শানকে আরো আলা করে বলছেন হাবিব আপনি মক্কায় এসেছে আমি আল্লাহ আপনাকে মক্কায় পাঠিয়েছি ওয়া হাযাল বালাদিল আমিন। আমি আল্লাহ আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলেন একটু ভালোবাসায় বলা গেল না। সেই নবীকে বলছেন নিবংশ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক নবীকে সান্তনা দিয়ে কোরআন শরীফের একটা সূরা নাযিল করে দিলেন। কোরআন শরীফের সবথেকে ছোট সূরা, তিনটে আয়াত বিশিষ্ট, এর থেকে ছোট সূরা কোরআন শরীফে নাই। আল্লাহ পাক নবীকে সান্তনা দিয়ে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। জোরে বল, জোরে বলা গেল না। আবে কাউসার কিতাবে এসেছে যে পানি একবার পান করবে তাকে আর কোনোদিন পিপাসা লাগবে না। জোরে বল। আবে কাউসারে যখন পানি পান করা হবে শরীর থেকে নূর চমকাবে। জোরে বল। আবে কাউসার আল্লাহ পাক বলেন হাবিব আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে বল আলহামদুলিল্লাহ বললেন না। সাকি কাউসার করম ফরমায়েঙ্গে, সাকি কাউসার করম ফরমায়েঙ্গে, हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। बोलो ना सुभानअल्लाह। अरब के जोरे बोला जाবে না। আল্লাহ পাক বলেন ফসল্লি আপনি নামাজ পড়ুন, ফসল্লি আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। তাহলে নামাজ আর কুরবানি কার জন্য? নামাজ আর কুরবানি কার জন্য? আল্লাহ পাক কোরআন শরীফের অপর জায়গায় বলেছেন কুল হাবিব আপনি বলে দেন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ ও নুসুকি আমার কুরবানি ও মাহইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আপনি বলে দেন আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মরণ আল্লাহর জন্য। জোরে বলে নামাজ কুরবানি যদি আল্লাহর হয় তাহলে কুরবানির সময় গরু কিনে বাজারে গিয়ে ক্যাম্পিং করা হলো কি করে? ও এলাকার বড় গরুটা আমি কিনেছি। খালি চুটকি আপনার দেবীতলা বাজারে খালি গরুটা এসে নেমেছে, সবার আগে দড়ি আমি ধরেছি, দামদার বড় হবে কত নিবি আগে বল। এলাকা বড় গরু খালি দেবীতলা মাদ্রাসার ওই বাজারটায় হাটে নামিয়েছে, দামদার বড় হবে বড়টা আমি ধরেছি। পাগল গরু কিনেছে একটা, পয়সা থাকলে হয় না মন থাকতে হয় রেখা। উনি এসে বাজারে ক্যাম্পিং করছে। এটাই কি আল্লাহর জন্য কুরবানি হলো বলে মনে হয়? বড় গরু কিনা অসুবিধা নেই, 10 লাখের নয় 10 কোটিরও গরু কিনতে পারে, কিন্তু মনের কাইফিয়াত তৈরি হবে কি আল্লাহ আপনি আমাকে সমর্থন দিয়েছেন, আল্লাহ আমি একটা কুরবানির জন্য হালাল পশু কিনেছি। আল্লাহ আল্লাহ আপনি খুশি হয়ে কবুল করে নেন, আল্লাহ আল্লাহ খুশি হয়ে কবুল করে নেন। আল্লাহ এটার নাম হচ্ছে কুরবানি। মনের হালাতটা তৈরি করা, কাইফিয়াত অন্তরের অবস্থাটাকে তৈরি করা আল্লাহকে খুশি করার জন্য। এখন আমাদের মনের হালাত পরে তৈরি হবে, লোক দেখলে ওটাই খুশি। কিছু কিছু জায়গায় কুরবানির সময় গরু কিনে প্যান্ডেল করে গরু বেঁধে রাখে, আবার কফি খাবার মেশিন বসায়, লোক দেখতে এসে কফি খেয়ে ঘরে যায়, মনে হয় ওটা আল্লাহর জন্য হলো বলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের শয়তানের ধোঁকা নফসানিয়াত থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আমিন। জোরে হলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক নবীকে বললেন হাবিব ইন্না নিশ্চয় ওয়াইনাকাল আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনি নামাজ পড়ুন আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন।
এবার আল্লাহ আমাদের নবীকে খুশি করছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব, যারা আপনার সামনে গুস্তাখি করেছে তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুল নাসল, তারাই হলো লেজ কাটা। আপনি না, আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত অর্জন করে যারা মেনেছে তাদের থেকে শিক্ষা নেন। মানার মতো মেনেছেন আমার রাসূলের সাহাবারা, নবী পাকে সাহাবারা মেনেছে। আমার নবীর মহব্বতে একজন সাহাবী ছিলেন হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। জানা যায় আমার নবী নিয়ে তায়েফে গিয়েছিলেন। নবী পাকের মহব্বতে সাহাবী হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের মহব্বতে সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। এই তিনজনকে নবী বেছে নিলেন সেনাপতির জন্য। আর 3000 সাহাবা রাসূলুল্লাহ ঠিক করে দিলেন। অষ্টম হিজরি জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধে রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন। 3000 সাহাবা, সেনাপতি তিনটে, নবী পাক অষ্টম হিজরিতে পাঠাচ্ছেন। আর হেরাক্লিয়াস রোমকদের সৈন্য সংখ্যা ট্রেনিং প্রাপ্ত 1 লক্ষ, আর বিভিন্ন গোত্র থেকে জড়ো হয়ে আর 1 লক্ষ, মোট 2 লক্ষ তাদের সৈন্য। আর আমাদের নবী পাঠিয়েছেন মাত্র 3000। হেরাক্লিয়াস বাদশা হেরাক্লিয়াস কিতাব এসেছে পরবর্তী সময় উনি মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলবেন না? একটা কিতাব আছে ফুতুহুশ শাম বলে, একটা কিতাব আছে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসীরে কবির বলে একটা তাফসীরের কিতাব লিখেছে। উলামা হযরতরা আছেন, বড় বড় উলামা, বিগ উলামা হযরতরা আছেন। তাফসীরে কবির বলে একটা কিতাব আছে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। বিসমিল্লাহ তাফসীর করতে গিয়ে উনি এই ওয়াকিয়াটাকে বর্ণনা করেছেন। হেরাক্লিয়াস বাদশা, রোমকদের বাদশা মুসলমান হয়েছিলেন, যিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে একটা চিঠি পাঠিয়েছিলেন। চিঠি, হুজুর আমার মাথাতে বড় পেন হয়, যন্ত্রণা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিঠিটা পেলে, উনি চিঠিটা পেয়ে একটা টুপি পাঠিয়েছিলেন, হেরাক্লিয়াস বাদশাকে টুপি। কিতাব এসেছে যে টুপিটা মাথায় দিলে মাথার যন্ত্রণাটা ভালো হয়ে যেত, আর যেই টুপিটা খুলে রাখতেন যন্ত্রণা শুরু হয়ে যেত। দেশের বাদশা মনে সন্দেহ হলো টুপি তেমন আছে নাকি, পড়লে ভালো, খুললে যন্ত্রণা। টুপিটা মাথা থেকে খুলে, টুপিটাকে খুলে দেখছেন একটা কাগজ মুড়া টুপির মধ্যে, ওটাকে খুলে দেখে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন, ভালোবাসায় বলা গেল না? তার মানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ লিখে মুড়ে টুপির মধ্যে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলবেন না? চলে আসে আমাদের যারা মুফতি ইউনুস আলী বৈদ্য সাহেব, চেনেন তো আপনারা? ওই আল হেরা মুজাদ্দিদিয়া মাদ্রাসা, যে আমাদের এই চুটকিয়া রাধানগর মাদ্রাসা, আমার দেবীতলা মাদ্রাসা, একজনের মাদ্রাসার একজন, আপনি নিজে বসছেন কিনা যে উপরে আছে কিনা, এনাদের সোহবতে আমরা বসে একটু ইলম অর্জন করেছি। আল্লাহ যা মিলিয়েছে এনাদের ভালোবাসাতে আল্লাহ দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাদের ইলমে বরকত দেন, আল্লাহ ওনাদের হায়াত দারাজ করে, আল্লাহ আমাদের ইলমে বরকত দেন, আল্লাহ আমাদের হায়াত দারাজ করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না? আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসাগুলো লক্ষ্য রাখতে হবে, আমাদের মাদ্রাসা লক্ষ্য রাখতে হবে। আমাদের দেবীতলা মাদ্রাসা, হিফজ মাদ্রাসা, আমাদের আল হেরা মাদ্রাসা, ওটা খারিজি মাদ্রাসা আছে, দাদাগদি সিলসিলা মুতাদর্শ এবং বড় লাইব্রেরি করা হলো, একটা মসজিদও করা হলো। এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। মেশকাত খোলা হয়েছে আমাদের, আমরা আমাদের জায়গায় মজবুত। বলুন আমরা আমাদের জায়গায় যুবক ছেলে ভাইয়েরা আমাদের আছেন, ছেলেরা যদি মজবুত না হয় এলোমেলো হয়তো নষ্ট হয়ে গেল। আমার যদি ব্যবহার খারাপ হয় আপনি আমাকে বলেন, ভাইজান এটা খারাপ, অন্যায় হলে সংশোধন হবে। আপনি আমার উপর রাগ দেখিয়ে নীতি পরিবর্তন করছেন, ঠিক না ভুল বলছি? আপনি আমার উপর রাগ দেখিয়ে নীতি পরিবর্তন করলে হবে না। আল্লাহ যে আমাদের দয়াময়, দয়া করে ভালোবেসে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আল্লাহ আমাদের রেখেছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আপনি রাগ দেখিয়ে নীতির বাইরে সুন্নাত ওয়াল জামাত ছেড়ে আপনি কুফরি আকীদায়, বেদাতি আকীদায়, ওয়াহাবি আকীদায় চলে যাচ্ছেন কেন? সেজন্য এই এলাকায় সব মাদ্রাসাগুলি করা হচ্ছে, খুব মেহনত
মাদ্রাসা কমিটি আছে আল্লাহ ইনাদের মেহনতকে কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলা গেল আল্লাহুম্মা আমিন আমার ভাইরা বাচ্চারা হেরাকেল বাদশা টুপিটা খুলে দেখছে ওতে বিসমিল্লাহ লিখে মুড়ে টুপির মধ্যে দেয়া আছে ইদানি কিছু কিছু ছেলে ফোন কেটে হুজুর হয়ে গেছে সমাজে বলে বলে বেড়াচ্ছে শরীরে কিছু রাখাটা হচ্ছে শিরক তাবিজ পরা শিরক আস্তাগফিরুল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে না এটা হলো দুই প্রকার একটা হলো তাওয়িজ আর একটা হলো তামিমা তামিমা সম্পর্কে হাদিস শরীফে যেটা এসেছে মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক যে তামিমা লটকালো যে তামিমা ঝোলালো সে শিরক করলো তামিমা কি তামিমা বলা হয়েছে হাত পাথর কাঁকড় ছাল এগুলোকে বলা হয় তামিমা কেউ যদি এগুলোকে বরকত মনে করে গলায় গায়ে রাখে সে শিরক করলো বলুন নাউজুবিল্লাহ তাবিজ আওয়াজাই ওয়াবিজ থেকে তাবিজ উলামা হযরতরা আছেন আওয়াজাই ওয়াবিজ থেকে তাবিজ বাবে তাফসীর কালামুল্লাহ শরীফের কিছু লেখা বা হাদিস শরীফে বর্ণিত দোয়া লেখা বা শিরকি কালাম এমন কিছু লেখা শরীরের মধ্যে লটকে আল্লাহর কাছে পানাহ চাওয়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া ওটাকে বলা হয় তাবিজ জোরে বলো এতে কোনো অসুবিধা নেই নিয়ত এটা হবে আল্লাহ আপনি ভালো করে দেন আল্লাহ এর ওসিলায় আপনি ভালো করেন সুবহানাল্লাহ জোরে বলা গেল না আমাদের সমাজে বলা হয় এগুলো শিরক সিয়াসি কিতাব আছে আবু দাউদ শরীফের 3893 নম্বর একটা হাদিস আছে 3893 নম্বর একটা হাদিসে এসেছে নবী পাকের সাহাবী আন আমর ইবনে সুআইব আন আবিহি আন জাদ্দি উনি ওনার আব্বা উনি ওনার দাদা থেকে বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াল্লুহুম মিনাল ফাসাই কালিমাতি আল্লাহ নবী বিপদ আপদ মুসিবত থেকে পানাহ হিফাজত পাওয়ার জন্য নবী একটা দোয়া কালিমা শেখাতেন সেটা কি আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন গাদাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া আন ইয়াহদুরু নবী পাক এটা শেখাতেন ওয়া কানা আব্দুল্লাহ ইবনে আবির তিনি বলেন ইয়াল্লুহুন্না মান আকালা মিন বানিহি ওয়া মান লাম ইয়াকিল কাতাবাহু ফাকাহু আলাইহি উনি বলেন উনি ওনার আওলাদের পড়াতে যারা ছোট ছিল বাচ্চা উনি ওটা লিখে তাদের গলায় ওই দোয়াটা লিখে লটকে দিতেন জোরে বলেন সাহাবী বলছেন দোয়া লিখে ছেলের গলায় লটকেছে যদি শরীরে ঝোলানো শিরক হয় সাহাবী শিরক করেছে কথা বলে না